প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, এইখানে তোমাদের গণিতের যে সিলেবাসটা এনসিটিভি দ্বারা প্রকাশ করা হয়েছে, সেই সিলেবাসে তোমাদেরকে টোটাল 3টি অধ্যায় দেওয়া হয়েছে এবং এই 3টি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন আসবে। তো এই প্রশ্নের মধ্যে 1 নম্বর হচ্ছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশির খুঁজি। অর্থাৎ তোমাদের বইয়ের বোর্ড বইয়ের তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টা দেওয়া হয়েছে। এরপর 4 নম্বর যে অধ্যায়টা রয়েছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এই অধ্যায়টিতে থেকে প্রশ্ন আসবে, যেটা তোমাদের পাঠ্য বইয়ের 4র্থ নম্বর অধ্যায়। এরপর হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, এটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে। এইখানে যে প্রত্যেকটা অধ্যায় আছে প্রত্যেকটা থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে। এটা হচ্ছে সিলেবাস তোমাদের। এরপর হচ্ছে বৃত্তের খুঁটিনাটি, এটা হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অধ্যায়। বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে তোমাদের বইয়ের 9 নম্বর অধ্যায়। তথ্য বুঝে সিদ্ধান্ত নেই, তোমাদের বইয়ের 10 নম্বর যে অধ্যায়, সেই অধ্যায়টি। এই অধ্যায়গুলো যদি তোমরা পড়ো ভালো করে, তাহলে কি হবে, তোমরা ভালো করে পরীক্ষা দিতে পারবা তোমাদের বার্ষিক পরীক্ষা। তোমাদের বার্ষিক পরীক্ষায় দুইভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় মূল্যায়ন হবে। 1 নম্বর হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, 2 নম্বর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। দেখো, শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে 70%। অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন কি স্যার? শিক্ষণকালীন মূল্যায়নটা হচ্ছে তোমরা তোমাদের স্কুলে যে কাজগুলো করো, যে তোমাদের শ্রেণীতে যে কাজগুলো করো, ক্লাসের মধ্যে যে কাজগুলো করো, দলগত কাজ, একক কাজ, যেগুলো তোমরা করো, তার ভিত্তিতে তোমাদেরকে 30% কি করা হবে, মূল্যায়ন করা হবে। এবং বাকি সামষ্টিক মূল্যায়ন সেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষায় লিখিত যে পরীক্ষাটা নেওয়া হবে, সেই পরীক্ষা থেকে তোমাদেরকে 70% মার্ক দেওয়া হবে। এই দুইটা মার্কের ভিত্তিতে তোমাদের কি করা হবে, মূল্যায়নটা করা হবে। তো দেখো, তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা কিভাবে হবে, এইটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সামষ্টিক মূল্যায়ন নিয়ে। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মান বন্টন। এইখানে তোমাদেরকে 3টি কাজ দিবে, প্রত্যেকটি কাজ 10 মার্ক করে এবং টোটাল মার্ক হচ্ছে 30 মার্ক। এই কাজগুলো তোমরা একক কাজে করবা। একক কাজ দেওয়া থাকবে কয়েকটা, একটা থাকবে হচ্ছে দলগত কাজ, অথবা এগুলো নিজেদের করতে হবে অ্যাসাইনমেন্ট আকারে, এগুলোও দেওয়া থাকবে। দেখো, 1 নম্বর হচ্ছে অ্যাসাইনমেন্ট, যে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 145 পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কিং অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। এটা একটা নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের 185 পৃষ্ঠার যে প্রজেক্টটা রয়েছে সেটাকে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা জমা দিবা। এরপর অনুসন্ধানমূলক কাজ, এইরকম একটা কাজ থাকবে, তোমাদেরকে দিয়ে দিবে। এই প্রশ্নটাই কিন্তু আসবে না, তোমাদের একটা এরকম কাজ শ্রেণীতে দেওয়া হবে, যেগুলোর ভিত্তিতে তোমাদের মূল্যায়ন করা হবে। যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো, বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এবি আঁকো, পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে এপিবি কোণ পরিমাপ করবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 7টি বৃত্ত আঁকবে এবং এপিবি এর মান হিসাব করবে। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। দেখো, এটার মার্ক 10 মার্ক। এর আগে যে অ্যাসাইনমেন্টটা সেটার 10 মার্ক। এরপরে একটি শ্রেণী কাজ দেওয়া আছে। অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 64 পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ তোমাদের 64 পৃষ্ঠার যে একক কাজ রয়েছে সেটা তোমাদের শ্রেণীর কাজ, এইটা 10 মার্ক হিসেবে দেওয়া থাকবে। এরকম কয়টি প্রশ্ন, দেখো 3টি প্রশ্ন তোমাদেরকে 3টি কাজ দেওয়া হবে, সেই 3টি কাজের মার্ক হচ্ছে 30 মার্ক। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে সেখানে পোস্ট করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজে তোমরা নক করতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব।